হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিস্টিজ। সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আজকে তোমাদের সাথে শেয়ার করব আলু করলা ভাজা। আলু করলা ভাজায় এইভাবে করলে বাচ্চা থেকে বড় সবাই খেতে পছন্দ করবে। চলো আর দেরি না করে রান্না শুরু করি। যা যা উপকরণ নিয়েছি তা তোমাদের সাথে শেয়ার করছি। এখানে নিয়েছি করলা, আলু, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। সবগুলো এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। গ্যাস অন করে কড়াই বসিয়ে কড়াই খানিকটা গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 3 থেকে 4 চামচ পরিমাণে সর্ষের তেল। তেল ভালো মতন গরম করে নিলাম। ওর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে 1/2 চামচ পরিমাণে, আর দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। এবার কালো জিরের সাথে কাঁচা লঙ্কা 1 মিনিট এভাবে নেড়েচেড়ে ভেজে নিলাম। 1 মিনিট পর ওর মধ্যে আমি প্রথমে আলু আর করলার টুকরোগুলো দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম নুন স্বাদ অনুযায়ী, আর দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। নুনের সাথে আলু করলাগুলো 3 থেকে 4 মিনিট এভাবে নেড়েচেড়ে ভেজে নিলাম। গ্যাসের ফ্লেম এই সময় মিডিয়ামে রেখেছি। এভাবে 3-4 মিনিট ভেজে নেওয়ার পর আমি যে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচির সাথে আলু করলাগুলো এবার ভালো মতন নেড়েচেড়ে মিশিয়ে ভেজে নিচ্ছি 2 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেম এই সময় একদম কমিয়ে নিয়েছি। আলু করলার সাথে পেঁয়াজ কুচো হালকা লাল লাল করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এবার 2 মিনিট পর চেক করে নিচ্ছি আলু করলাগুলো ঠিকঠাক ভাজা আসছে কিনা। করলা আলুগুলো ভালো মতনই ভেজে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। গরম গরম ভাতের সাথে বন্ধুরা আলু করলা ভাজা এভাবে একবার করে দেখো, খেতে কিন্তু বেশ ভালোই লাগে। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটিকে লাইক শেয়ার করে দিও, আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, দেখা হবে আবার পরের ভিডিওতে।